হয়েছিল কিছুদিন ধরেই সকাল সকাল মানে মেঘলা মেঘলা ওয়েদার, প্রকৃতির অপরূপ রূপ, খুবই ভালো লাগছে। ঘুম থেকে উঠে এরকম মেঘলা মেঘলা মানে আকাশটা, একটু গরম ভাব থাকে না, গরমে যে ভ্যাপসানি, কীভাবে সারাদিনটা কাটাবো, মানে খাওয়া দাওয়া যাই খাও না কেন সেটাও খুব ভালো করে হজম হয়ে যাবে। তারপর ওয়েদার এত ভালো, ঘুম, শুয়ে বসে সমস্ত কিছুতেই কিন্তু খুব শান্তি। তো তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখো তোমাদের চারপাশের পরিবেশটা একটু শেয়ার করছি। ছাদে যাইনি, জানলা থেকে যতটুকু শেয়ার করা যায় ততটুকুই তোমাদেরকে। ওই যে পাশে বাড়িতে যে ছাদটা দেখতে পাচ্ছ না, দেখো একটা ছাদের মধ্যে প্রচুর ফুল গাছ আছে, মানে ছাদ ভর্তি গাছে ভর্তি একদম, কি বলবো, দেখতে এত ভালো লাগছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে। তো এখন 9টার মতো বাজে, অনেক সকালে উঠে পড়েছি। মেয়ে যেহেতু সকাল সকাল উঠে পড়ে, তো ওর জন্য আর শোয়া হয়নি, তাই না মা? উঠে পড়ে রান্নাঘরে এসে গেছি। এই যে ভাতের হাঁড়ি থেকে চাল করার সময়, মানে ভাতটা করতে যাওয়ার আগে কিছুটা পরিমাণ চাল একটা কোটোর মধ্যে তুলে রাখতে হয়। এটা আমি আমার মানে বাড়ি থেকে বিয়ের আগেই দেখতাম যে মাও এরকম করতো। এর মানেটা কি বলো তো? অনেকেই দেখি যে মানে যে পাত্রে চাল রাখে সেই পাত্র থেকেই এক মুঠো তুলে রেখে দেয়, মানে লক্ষ্মীর যেন অভাব না হয় সেইটা। মানে মা লক্ষ্মী তো খুবই চঞ্চলা, তো ঘরে যেন সবসময় লক্ষ্মী থাকে, মা লক্ষ্মী বিরাজ করে। তো সেই জন্য কি হয়, ধরো চালের একটা পাত্র আছে, আলাদা ড্রাম আছে, সেই ড্রামের মধ্যেই চাল নিয়ে নিল, তারপর হাঁড়ি থেকে এক মুষ্টি চাল রেখে দিল, কিন্তু ওটা হাঁড়িতেই রাখতে নেই, ওটা আলাদা একটা পাত্রে রাখতে হয়। তো আমিও সেরকম একটা কোটো করি, প্রতিদিনই এটা করি। এবার আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কি হয় বলো তো, এতে করে তোমার প্রতিদিন যে চালটা নিচ্ছ, ওই এক মুষ্টি চালে যে তুমি তুলে রাখলে, এতে কিন্তু তোমার ভাতটা কম হবে না, কিন্তু তোমার মানে খাওয়ার সময় আয় ঠিক দিয়ে দেবে। কিন্তু ওই যে এক মুষ্টি করে তুমি তুলে রাখছো, 1 মাস বা কিছুদিন পর ওই চালের পরিমাণটা অনেকটা হবে, তখন আবার তোমার 1-2 দিন কাজে লেগে যাবে, আবার তখন ওই চালটা দিয়ে রান্না হবে। এইভাবেই মানে গৃহিণীরা, যারা প্রকৃত গৃহিণী হয়, তারা এইভাবেই সঞ্চয় করে সংসারে সব একটু একটু। আমি কিছু বলছি না, জাস্ট আমিও এটা করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে যে কুমড়ো আনতে গিয়েছিলাম, আগের দিনই ছিল বাজারে, তো সেই কুমড়ো দিয়ে বেগুনি করব। জানো তো, গ্রামের দিকে সবসময়, মানে শহরের দিকেই এটা প্রচলিত, বেগুন দিয়েই বেগুনি হয়, বাট গ্রামের দিকে কিন্তু কুমড়ো দিয়েও বেগুনি করে, দোকানেই বেগুনি করে, বড় বড় দোকানে। যখন বেগুনের দাম ধরো অনেক বেশি হাই, কিন্তু দোকানি চায় না যে তার জিনিসপত্রের দামটা বাড়ুক, তখন সেক্ষেত্রে লম্বা লম্বা যেমন বেগুন দিয়ে বেগুনি করে, তেমনি কুমড়ো দিয়েও বেগুনি করে। তো আমি ওরম লম্বা লম্বা করিনি, ওর জন্য পরিমাণটা, তেলের পরিমাণটা, বেসনের পরিমাণটা অনেকটা চাই আমাদের দুজনের জন্য, তো সেই জন্যই আমি মুড়ি খাওয়ার জন্য বেগুনি করেছি, কুমড়ো দিয়ে বেসন দিয়ে। তো ওই বেগুনি দিয়ে মুড়ি দিয়ে দিচ্ছি বরকে, আর আমিও তারপর খেয়ে নিয়েছি। ওটা দেখানো হয় না, কি বলো তো, মানে প্রচুর জলখাবারবেলা তাড়াতাড়ি থাকে। আর করব পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাক দিয়ে, ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করব। আর আগের দিন মাছ ছিল, মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল করব। এই আজকে রান্না বান্না। যে কোনো শাক যখন তুমি এরকম মাখা মাখা তরকারি করবে, তখন কিন্তু অবশ্যই নিরামিষ তো আদা আর সর্ষে বাটা দিতে হয় প্রত্যেকটা শাকেই। আর এরকম যদি মাছের ঝোল বা ডিমের ঝোল, মাংসর ঝোল হয়, সে তো নর্মালি যেমন পেঁয়াজ, আদা, রসুন, মশলা কষিয়ে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেরকমভাবেই করতে হয়। জানো তো, বিয়ের আগে ভাবতাম যে প্রত্যেকটা রান্না তো আলাদা, এত মশলা কি করে মনে রাখবো, যদি ভুলে যাই, এই রান্নার মশলাটা যদি অন্য মশলাই মানে রান্না করতে দিয়ে দিই, কি করে এত মনে রাখে, এটা আমার মনে হতো, আমি খুব চিন্তা করতাম। কিন্তু পরে দেখি যে এটা কোনো ব্যাপারই নয়। এখন যেহেতু সমস্ত কিছু, এখন তো আর রান্না করার জন্য আলাদা করে সে কি মশলা দেবো সেটা মনে রাখতে হয় না। এটা আগে ভাবতাম, মানে ছোটোবেলায় আমরা কত রকম কত কিছু ভাবতাম বা ভেবে রাখতাম, পরে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। তো রান্নাঘরে কাজকর্ম করতে করতে আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর যেহেতু মানে কি বলবো, এখন মপে করে দিচ্ছি না,
ঘরটা প্রচুর নোংরা হচ্ছে, ধুলোবালি উঠছে, যেহেতু হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য হাতে করে মুছে নিচ্ছি নেতা দিয়ে। আর সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছতে হয়, তো সেই জন্য। তারপর খাটের তলাগুলো তো ভালো করে হাতে করেই মানে মোছাটা ভালো। আর তারটা শরীরে মানে যাদের একটু হেলদি শরীর যেমন আমার, তাদের জন্য এটা ব্যায়ামেরও খুব ভালো হয়। ঘর মুছে আমি কিন্তু রান্নাটা অলরেডি কষিয়ে বসিয়ে দিয়েছি। তো রান্নাটা কষাতে কষাতে রান্নাটা রেডিও হয়ে যাবে। বরের জন্য টিফিনও গুছিয়ে রেখেছিলাম, শাক চচ্চড়ি, ভাত, তারপর হচ্ছে তরকারি, সমস্ত কিছু আলাদা টিফিনে করে একদম টিফিন প্যাক করে দিয়েছি। বর কাজে যাবে তার জন্য রেডিও হয়ে গেছে, স্নান করে খেয়ে ডিউটি যাবে। তো সমস্ত কিছু করে রেডি, যখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মেঘ যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যেতে পারলো না। লাস্ট পর্যন্ত কি হলো, সেই টিফিনের খাবার সেই ঘরেতেই খেতে হলো আমায়। আবার আলাদা করে টিফিনগুলো মানে যেগুলো হয়েছিল নোংরা সেগুলো ধুতে হলো। দেখো কীরকম মেঘলা মেঘলা ওয়েদার, মানে কলকাতায় কিন্তু এরকম জিনিসটা দেখা যায় না। আকাশের মধ্যে কালো মেঘ, একদম ঘোর কালো এরকম মেঘ করে এসছে। এগুলো গ্রামের দিকে দেখা যায় আর দেখতে মজাও লাগে। গ্রামের দিকে জানো তো গাছপালার পরিমাণ অনেক বেশি, তাই দেখতে ভয়ও লাগে। ওই সময় কে গাছের নিচে দিয়ে যাবে, বা যেরকম ঝড় বৃষ্টি হয় শহরের দিকে ধরো যে পরিমাণ মানে তাড়াতাড়ি যে জিনিসটা হবে, গ্রামের দিকে প্রচুর টাইম লাগে। ধরো এরকম সাধারণ নর্মাল একটু ঝড় বৃষ্টি হলে সারা রাত কারেন্টই আসে না, প্রচুর অসুবিধা হয় গ্রামের দিকে। যেহেতু আমি গ্রামের মেয়ে, সব কিছুই জানি, তাই জন্য বলছি। মানে আকাশ ঘিরে একদম মেঘ করেছে, দেখতে খুব ভালো লাগছে। এটা স্নান করার আগেই ধরো 1টা নাগাদ এরকম হয়েছে, মানে দারুণ উপভোগ করেছি। আর শিলা বৃষ্টি হচ্ছিল, শিল পড়ছিল, সেই ছাদে গিয়ে সেই শিল কুড়িয়েও এনেছি। যেহেতু আমার বরের স্নান হয়ে গেছিল, ও যায়নি, তাই আমি একা গিয়েছিলাম, তাই ফোন নিয়েও যাইনি যে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ ভালো লাগছিল, কিন্তু তোমরাও একটু উপভোগ করো। শিলপুরি আনো নাকি সাথে? একবার ছাদেও দেখতে এসেছিলাম যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো, দেখেই বুঝতে পারবে, একদম অঝরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এই রকম বৃষ্টি ওয়েদারে কিন্তু চটপটা খেতে খুব ইচ্ছা করে, কিন্তু নিজে বানিয়ে খেতে ইচ্ছা করে না। মনে হয় যদি কেউ একটু বানিয়ে দেয়, একটু চপ বেগনি বা একটু পকোড়া, চা, বিস্কুট, সেগুলো ওরকমভাবে খেতে খুব ইচ্ছা করে। যদিও দুপুরের টাইমে হচ্ছিল, তাই সেরকম কিছু করা হয়নি। বাট এই বৃষ্টি ওয়েদার তো, এত গরমে তো সেরকম রাইস বিরিয়ানি বা কোনো ভালো কিছু সেরকম খাওয়া হয়নি, তাই ইচ্ছা আছে আজকে বিরিয়ানি করব। বহুদিন পর এরম ঝমঝম করে বৃষ্টি দেখছি, তাই না বলো? হ্যাঁ, কি ভালো লাগছে না, বৃষ্টির জল গায়ে লাগলে ছ্যাঁক ছ্যাঁক করে উঠছে, একদম ঠান্ডা। মিষ্টি কোথায় পাবো? মিষ্টি খাবো, কলা পাতা, এই খিচুড়ি খেতে হবে, খিচুড়ি। ঝড় হয়নি সেরকম, এটাই ঠিক আছে বলো। যাক, রবিবার পর্যন্ত উপভোগ করে নিই। আর কি চাই? ঝমঝমিয়ে কলকাতায় বৃষ্টি। আচ্ছা, এই যে অ্যান্টেনাগুলো ভিজে যায়, ক্ষতি হয় না?
লাস্ট এরম বৃষ্টি কবে হয়েছে গো? সেই মেয়েটা হওয়ার পর মনে আছে একবার বৃষ্টি হয়েছিল 24 ঘন্টা পৌলমী হওয়ার পর। হ্যাঁ, সেই তখন হয়েছে বৃষ্টি হয়েছে, কিন্তু এরকম বেশ এর আগেও দুদিন বৃষ্টি হয়েছে কলকাতায়, কিন্তু রাতটুকু হয়েছে একটু একটু। দারুণ ভালো লাগছে। দাঁড়া, চারদিকে তুমি তবু জামা প্যান্টটা তুললে না গো? চারদিকে জামা কাপড় শুকোচ্ছে, জায়গা নেই। কি হলো? আমগুলো কি বড় বড় হয়েছে। গাছেরা যেগুলো আছে তারা বাঁচলো, একটু মানুষও বাঁচলো, গাছেরাও বাঁচলো। নারকলের অত দাম নয়, কাল বাজারে গেছিলাম তো 30 টাকা করে বিক্রি হচ্ছে। এমনি তো গোটা নারকল 50 টাকা করে বিক্রি হয় গ্রামের দিকে। এখন বৃষ্টি ছেড়ে গেছে, 4টে মতো বাজে। তো কিছু আধ ভিজা শুকনো, তারপর ভিজে কিছু ছিল। মেয়ের তো মানে কি হয়, বাচ্চারা ড্যাম্প ওয়েদারে অনেক বেশি হিসু করে, তো এটা ন্যাচারালি কোনো প্রবলেম নেই। মানে আধ ঘন্টায় 3টে কাঁথা কাপড় ভিজিয়ে ফেলছে, এরকম হচ্ছে। তো চারদিক পুরো মানে ঘর বারান্দা ভর্তি ছিল একদম, ডাইনিং কাঁথা কাপড়ে ভেজা। তো সেগুলোই ভালো করে চাড়িয়ে দিয়েছিলাম, এখন গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। এরপরে আবার রাত্রিবেলা আসবো। রাত্রিবেলা বললাম যে বিরিয়ানি বানাবো, বরকে বলেছিলাম চিকেন নিয়ে আসতে, তো চিকেন বিরিয়ানি করব। তো তার জন্য বিরিয়ানি তো এর আগেও আমি প্রসেস শেয়ার করেছি, নর্মালি যেরকম করে চিকেন বিরিয়ানি, বাট আমি গোলাপ জল, কেওড়া জল এগুলো অ্যাভয়েড করি। প্রথমত এগুলো আমার কাছে নেই, দ্বিতীয়ত তার কারণ হচ্ছে যত না মানে এসব দেওয়া যায় তত ভালো। আমি বিরিয়ানি মশলা আর পেঁয়াজ যেরকম মাংস কষিয়ে যেরকম করে ঘি দিয়ে, তো সেইগুলো দিয়েই করি। তার জন্য প্রথমে চালগুলো আগে ভিজোতে দিয়ে দিয়েছিলাম, তারপর ভাতটা করে নিয়ে আগে ঠান্ডা হতে দিই। আর চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছিলাম, একটা বড় লেগ পিস এনেছিল বর, চিকেন কষাটা বড় করে দিয়েছিল। আর আমি এখানে আলু ভাজতে দিয়েছিলাম 4 পিস গোল গোল মাঝারি সাইজের আলু, পেঁয়াজ আদা রসুন টমেটো সব জোগাড় করে নিয়েছিলাম। আর কিছুই শেয়ার করছি না, আলুটা ভাজা হয়ে যাবে। মাংসটা বড় করেছিল, বাট বাকি যে প্রসেসগুলো সেগুলো সব আমি করেছিলাম। আবার খেতে খেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ভালো হয়েছিল গো, অনেক দিন পর বিরিয়ানি খেয়েছি তো, মানে গরমে তো সব তো ভালোই লাগতো না, তাই এখন কদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলছি যে লুচি বিরিয়ানি, তারপর হচ্ছে পোলাও,
ফ্রাইড রাইস, এগুলো তো আমরা সব ঘরে বানিয়েই খাই, তাই না? তো খুবই খেতে ইচ্ছা করে। এই ঠান্ডা ওয়েদারে চেষ্টা করেছি যে এক সপ্তাহের মধ্যে চেষ্টা করব যে তাড়াতাড়ি এই জিনিসগুলো মানে খাওয়ার ইচ্ছা তো হয়। যাই হোক, তো এখন রাত বিরিয়ানি রেডি হয়ে গেছে। বড় হাঁড়িতে যেহেতু ভাত ছিল, দুপুরবেলা আমি একবারে চাল নিয়ে নিয়েছিলাম রাতের, সেই জন্য আর করিনি, এই হাঁড়িটাতেই করেছি। কোনো অসুবিধা হয় না, মানে সেই নাচ না জানলে উঠোন বাঁকা এরকম ব্যাপার নয়, যে রাঁধে সে চুলো বাঁধে, সব কিছুতেই সব কিছু করা যায়। তো দুজনেরই জন্য বিরিয়ানি বানিয়ে এখন বেড়ে নিচ্ছি, আর গোল গোল করে পেঁয়াজ কেটেছিলাম। আর বর তো লঙ্কা চাই, ভাত মুড়ি যাই খাক তাতে লঙ্কা লাগবেই গোটা। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, ভিডিওটাও এইখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পাশে